দাবি না মেনে সেতু নির্মাণের কাজ চালু করায় তৃণমূলের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। উপপ্রধান ঘনিষ্ঠ হুমায়ুন মল্লিককে বেধড়ক মারধর গ্রামবাসীদের। কাটমানি খেয়ে কাজ চালু করেছিলেন তৃণমূল উপপ্রধান, অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিপালের পার্বতীপুর এলাকায়। উল্লেখ্য, গতকাল হরিপালের দারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লোহার রড ব্যবহার না করার অভিযোগ তুলে সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। আজ সকালে গ্রামবাসীরা দেখেন তাদের দাবি মেনে পুনরায় সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছে। দাবি না মেনে ঘটনাস্থলে ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বাবলু ঘোষ, তার অনুগামীরা। কাজও বন্ধ করতে গেলে উপপ্রধানের অনুগামী হুমায়ুন মল্লিক গ্রামবাসীদের উপর চড়াও হয় এবং একজন গ্রামবাসীকে বেধড়ক মারধর করে। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেতু নির্মাণে উপপ্রধানের মদত আছে এবং তিনি এই প্রকল্প থেকে কাটমানি খেয়েছেন। সে কারণে গুন্ডা নিয়ে এসে আজ আবার সেতু নির্মাণের কাজ চালু করেন। যদিও আজ গ্রামবাসীদের প্রতিরোধে কাজ বন্ধ হয়ে যায়। অন্যদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে হরিপাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও উপপ্রধান বাবলু ঘোষের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। জানান, যারা কাটমানি নেওয়ার অভিযোগে প্রমাণ হলে তিনি রাজনৈতিক ছেড়ে দেবেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, যারা সেতু নির্মাণে বাধা দিচ্ছে তারা গ্রামবাসী নয়, বিজেপি কর্মী। ঘটেছিল বলতে আমরা গতকাল বলেছিলাম যে ওখানে পিলারটা যে তুলছিল ফেটে গিয়েছিল। উপপ্রধান এসে বলেছিলেন যে ওটা পুনরায় তুলে নতুন করে হবে। এসে দেখি ওটার উপরই হালকা পোলে দিয়ে ওরা কাজ চালাতে চায়। আমরা আপত্তি করি এবং বলি যে শিডিউলটা এখানে টাঙানোর কথা ছিল, শিডিউলটা করি। তো এইটাকে কেন্দ্র করে এখানকার স্থানীয় এক গুন্ডা, তৃণমূলের বলা যায়, নাম কি তার, হুমায়ুন মল্লিক, তো সে এতে দাপাদাপি করে। এইটা গ্রামের ব্যাপার, গ্রামের বিষয়। ও এসে দাপাদাপি করাতে কিছু মানুষের সঙ্গে হাতাহাতি হয়ে যায়। হ্যাঁ, তার ফলে এই একটা ঝামেলা পেকে যায় ছোটোখাটো। তো তারপর আপাতত আমরা বলে দিয়েছি যে কাজ বন্ধ থাকবে, শিডিউল দেখি। হুমায়ুন কবি কাদের লোক? টিএমসি। মানে ও কি কার দলের, মানে কে ওকে মদত কে দিচ্ছে বলছে? ও টিএমসি দিচ্ছে। আপনার নাম? আমার নাম পলাশ কুমার পাত্র, বিজেপির কার্যকর্তা। কিন্তু আমি আজকে এসেছি এখানে গ্রামের দাবি নিয়ে। এখানে রং পার্টি রাজনীতির বিষয় নয়। আমরা গ্রামের কাজ, গ্রামের মানুষেরা যাতে সঠিক সুস্থভাবে হয় সেই। ওকে তো এখানে পড়ে থাকতে দেখা গেল, ওখানে তো দেখছি গাড়িতে বসে আছে, কি বলবেন? এখানে পড়ে থাকবেন নাটক, কিছুই হয়নি। ওকে এমন কেউ কিছু করেই নি, বরঞ্চ একটা গ্রামের মানুষকে এমনভাবে ঠেলেছিল, এই যে দেখছেন ও এইভাবে পড়া কথা, তিনি কোনোভাবে এইভাবে চলে গেছে। যদি স্পট ডেট হয়ে যেত ওই হুমায়ুন ঠেলে ফেলে দিয়েছিল। মানে উনি এখন তো কোথায় বসে আছে দেখলেন? উনি এখন পুলিশের ভ্যানে বসে আছে, মানে এখন সুস্থ, ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সুস্থ। এরপরে দেখা যাবে যে উল্টে কেস দেবে। কিন্তু আমরা আজকে ঘটনাস্থলে কি বাবলু ঘোষ এসেছিলেন? উনি এসেছিলেন। উনি কালকে বলে গিয়েছিলেন যে ওই দিকটা ভেঙে দিয়ে নতুন করে কাজ হোক। কিন্তু এরা দেখছি সকালবেলা এসে ওই নিচেকার ভাঙাপুর রয়ে গেল, তার উপর হালকা পোলে দিয়ে কাজ শুরু করতে। এই ঘটনাটা কি বাবলু ঘোষের এতেই ঘটেছে সামনেই? উনি এই এলাকার পঞ্চায়েত উপপ্রধান এবং এই কাজটা হচ্ছে জেলা পরিষদ থেকে। না, এই ঘটনাটা, আজকে যে ঘটনাটা বাবলু ঘোষের উপস্থিতিতে হয়েছে, উনি উপস্থিত ছিলেন, ওনার সামনে এটা হয়েছে, ওনার সামনে হয়েছে। এখানে ওই যে হুমায়ুন এখন ডাকাপোনা করছে না, ওনার কিচ্ছু হয়নি। বরঞ্চ আমাদেরই গ্রামের এক কর্মীকে, মানে যেহেতু এই প্রতিবাদ করতে ছিল, তাকে এমনভাবে ঠেলে দিয়েছিল, এই যে দেখছেন খোঁচা হয়ে গেছে, ওর উপর যদি উবুর হয়ে পড়তো স্পট ডেথ হয়ে যেত। আপনার নামটা বলুন? আমার নাম পলাশ কুমার পাত্র। মানুষ সদস্যের সামনে আমাকে ফেলে গর্তের মধ্যে ফেলে দিল। এইখানে গণেশ ঘোষ, বাবলু ঘোষ দাঁড়িয়ে থাকার সত্ত্বেও এখানে বিভিন্ন লোক আছে, গর্ত ফেলে দিল। আমার এই বাইপাস করা আছে, এই যে পায়ের কি অবস্থা করেছে দেখুন। এইটা কি আমার ফেলে দিচ্ছিল? আমার এই দেখুন, আমার বাইপাস করা আছে, এই যে হাত থেকে শিরা নিয়ে এইসব ইয়ে করা আছে, এই যে পা থেকে এইসব নিয়ে আছে। এইখানে হুমায়ুনটা খাপড়ের একটা ছেলে। এইটা এই আমাদের গণেশ ঘোষ, বাবলু ঘোষ আর গৌতম ঘোষ তিনজন পিলার রেখে দিয়েছে। এই ব্রিজটা বিনা রডে করা হচ্ছে, বিনা বেসে করা হচ্ছে। পার্টির সদস্য ভেঙে পড়ে গেল, সেই হিসেবে এরা খাবার জন্য এই জিনিসটা করেছে। সিভিল আজকে 15 দিন ধরে কাজ চালু আছে, সিভিলটাও। আপনারা একটা অভিযোগ আনলেন, ওইদিকে একটা বাড়ি তৈরি আছে, ওটা ওই বাড়িটা নয়নজলির উপরে, ক্যালভার্টের উপরে এই পার্টির সমর্থনে হয়েছে।
এটা বেচারাম মান্নার কাছে আমরা যাবো, বেচারাম মান্নার কাছে আমরা জানাবো। এই 3 জনের অভিযোগ, ইনাদের সামনে আমাকে মারা হলো, এই গর্তের মধ্যে ফেলে দেওয়া। নামটা বলুন। আমার নাম হচ্ছে আনোয়ার আলী মল্লিক, বাড়ি? আমার বাড়ি হচ্ছে পার্বতীপুর খাপাড়া, ইনাদের হচ্ছে ঘোষপাড়ার বল হচ্ছে। 2 লিটার উপরে বাড়ি করেছে, এটা আমরা ঠিক অবগত নয়। তবে অনেকেই এরকম বেআইনি নির্মাণ অনেকেই করে আছে। তবে নয়নগিরি হলেও জায়গাটি কিন্তু ওর নামে দলিলে উল্লেখ আছে, দলিল আছে। মানে গ্রামবাসীরা বলছে যে কিভাবে হলো, বলে এই নয়নজলির ওপর কিভাবে বাড়িটা হলো, তারা অভিযোগ করছে। বাড়ি হওয়ার পর আমরা পরে যখন গ্রামবাসীর অভিযোগ করে তখন এই বাড়ি আমরা কমপ্লিট করে বন্ধ করে দিয়েছি, আর বাড়ি প্লাস্টার নির্মাণ বন্ধ আছে। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার মদতেই তাহলে বাড়িটা হয়েছে? না, আমার মদতে হয়নি। গ্রামবাসীরা তো এই অভিযোগ করছে। গ্রামবাসীরা কি বলবো, এতে আমার কিছু এসে যায় না, কারণ আমার মদতে হয়নি। দেখি আপনারা যদি দেখেন গয়ামোড় থেকে টোটাল যে এখান থেকেও আপনি কাটমানি খেয়েছেন এমনটা কিন্তু কোনো রকম কাটমানি আমি খাই না কারোর সঙ্গে। বাড়িটা কিভাবে হলো? বাড়িতে নয়নজলির উপর বহু বাড়ি হয়েছে, দেখুন আপনারা। নয়নজলির ওপর কেউ কি বাড়ি করতে পারে? পারে না। তাহলে কিভাবে বাড়িটা? কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার দোকানদার পাট সব দেখুন নয়নজলির উপরে বন্ধ করে আছে। তাহলে আপনি কি ওই বাড়িটা প্রতি ব্যবস্থা নেওয়ার করবেন? আপনার অভিযোগ ওই বাড়ি যাতে আর না কমপ্লিট হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব। বাড়িটা কি ভাঙা যাবে? ভাঙার দায়িত্ব তো আমাদের নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। মানে আপনারা পঞ্চায়েতগতভাবে কি ব্যবস্থা নেবেন? পঞ্চায়েতগতভাবে আমরা আইনি একটা নোটিশ আমরা করেছিলাম যে বাড়িটা যখন গ্রামবাসীরা আপত্তি করে, কিন্তু এটা পঞ্চায়েতগতভাবে আমরা কোনো সিদ্ধান্ত, এত যে দোকানপাট আছে এটা আমাদের ভাঙা সম্ভব নয়। একটার পর একটা আপনার বিরুদ্ধে এই যে এরকম অভিযোগ আসছে, কারবারির অভিযোগ আসছে, সাংঘাতিক মানে অভিযোগ, যারা গ্রামবাসী বলছে বাবলু ঘোষের মদতে। বাবলু ঘোষ কাজ করলে তার অভিযোগ হবে। আমি যাতে মানুষের কাজ হয় তার জন্য দিবারাত্র পরিশ্রম করি, কারোর সঙ্গে একটা পয়সা কোনোদিন জীবনে কাটমানি খাইনি। তাহলে বাড়িটা কিভাবে হলো গ্রামবাসীরা বলছে? বাড়িটা কেউ গ্রামবাসীরা আরও যে বাড়ি হয়েছে সেগুলো বলুন, আরও যেসব বাড়ি হয়েছে আপনার যেতে দেখুন, আপনারা যেতে যেতে রাস্তার ধারে দেখুন যে কত চায়ের দোকান হয়েছে। যে গ্রামবাসী আপনাকে অভিযোগ করেছে, আইনি ব্যবস্থা নেবেন এই যে বাড়িটা হয়েছে? আমরা চেষ্টা করছি। আপনার নামটা বলুন। আমার নাম বাবলু ঘোষ, দাহাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের। তুমি হাজির দিও, এতক্ষণ ধরে পাটা ভাঁজ করে নাও। হ্যালো, গাড়িতে তুলে দাও না, হসপিটালে ভর্তি করো। বাজে কাজ করেছে। আমাদের পাড়ায় একজন কেস করলে বাবলু বল তোমার ওই যে বাবলু করাচ্ছে, বাবলু আরে গণেশ